হ্যালো বন্ধুরা, সাথী কিচেন উইথ ভিলেজ ফুডে তোমাদের সবাইকে স্বাগতম। আর একটা নতুন রেসিপি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। দেখো আমার মেয়ে কেমন বদমাইশ করছে প্রথমেই। তারপর চলো দেখো, আজ আমি বানাচ্ছি পাঁচমিশালি কলাইয়ের তড়কা। তার জন্য দেখো, দেখতেই পাচ্ছ আমি কি কি কলাই নিয়েছি। এইগুলো তারপর দেখো, আমি 2 থেকে 3 ঘন্টার মতো এটা ভিজিয়ে রাখবো, তাই আমি জল দিয়ে দিলাম এটা খুব ভালোভাবে ভিজিয়ে রাখার জন্য। আর আমি দেখো জল দিচ্ছি, আমার মেয়ে ওই জলটাকে নিয়ে নাড়াচাড়া করছে। তারপর দেখো একটা সাইডে সরিয়ে রেখে দিলাম, যেহেতু তড়কা হবে তাই তড়কাটা আমরা সবাই কিন্তু রুটি দিয়ে খাবো, তাই রুটি বানাতে চলে গেলাম। এখানে আমাকে রুটিগুলো মা বানিয়ে দিচ্ছে, মানে বেলে দিচ্ছে, আর আমি কি করছি উনুনের মধ্যে সেঁকে নিচ্ছি। দেখো দিয়ে দিচ্ছি উনুনের মধ্যে রুটিগুলো, কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ফোলে। দেখো এটা কিন্তু গম ভাঙানো আটার রুটি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুলছে। এভাবে কিন্তু আমি সব রুটিগুলো বানিয়ে নেবো। আর ওটা সেঁকা হয়ে গেছিলো, তাই হটপটের মধ্যে রেখে দিলাম। আবার উনুনের মধ্যে তাওয়াটা বসিয়ে এভাবেই কিন্তু সব রুটিগুলো আমি বানিয়ে নেব। তারপর দেখো প্রেশারটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর ডালগুলোও কিন্তু খুব সুন্দরভাবে আমি ধুয়ে নিয়েছি। তারপর প্রেশারের মধ্যে দিয়ে দিলাম সব ভিজিয়ে রাখা ডালগুলো। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ। তারপর এটা কিন্তু আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম, 2 থেকে 3টে সিটি দিতেই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। তারপর দিয়ে দিলাম গোটা জিরে। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর এখানে দিচ্ছি টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। তারপর দেখো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছিলো, জিরেগুলোও ভাজা হয়ে গেছিলো। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। তারপর দিয়ে দেবো কুটে রাখা কাঁচা লঙ্কার কুচি। তোমরা ঝালটা নিজেদের মতন তোমরা দিতে পারো। পেঁয়াজগুলো একটু লাল লালভাবে ভাজা হয়ে আসলেই তারপর দিয়ে দেবো আদা বাটা। তারপর দিয়ে দেবো রসুন বাটা। দেখো এইগুলো দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে আমি কিন্তু সব মশলাগুলোই ভেজে নেব। তারপর দিয়ে দেবো টমেটো বাটা, দিয়ে কিন্তু নেড়ে ছেড়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি এইগুলোকে ভেজে নেব। তারপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিচ্ছি কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দিতে পারো। আর দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ, যেহেতু আমার ওই কলাইগুলো সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম আমি, তাই কিন্তু খুব একটা বেশি লবণ দেবো না। তোমরা কিন্তু টেস্ট করার পর লবণটা দিও কম বেশি। তারপর দেখো সিদ্ধ করে রাখা কলাইগুলো প্রেসারের মধ্যে যা ছিল জল বা কলাই সবই কিন্তু আমি ঢেলে দিলাম। তারপর অল্প একটু জল দিয়ে দিলাম। তোমরা দেখো দেখে কিন্তু বুঝতে পারছো যে আমি কতটা পরিমাণে জল দিচ্ছি বা কী করছি। খুব একটা জল দেওয়ার দরকার নেই। দেখো এরকমভাবে কিন্তু মাখা মাখা তৈরি হবে। তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো অল্প একটু কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তারপর দেখো আমার কিন্তু বানানো হয়ে গিয়েছিলো। আমার মেয়ে খাবে বলে ওকে একটু বাটি চামচে করে দিয়েছিলাম, ও কিন্তু খাচ্ছিল। আর আমরাও কিন্তু রাত্রে খাওয়ার জন্যে রুটি তড়কা নিয়ে বসে গিয়েছিলাম। দেখো রুটি তড়কা হলে আর কি চাই। আবার তড়কা যদি হয় বাড়ির বানানো, সত্যিই খুব সুন্দর কিন্তু তড়কাটা হয়েছিল। তোমরা কিন্তু এই রেসিপিটা আবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আমাদের বাড়ির তো সকলেই পছন্দ করে এই তড়কার রেসিপিটা। আর আমার যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো।